আমরা সকলেই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাই না। আমরা অনেকেই আছি, যখন আমরা পৃথিবীতে আসি তখন আমরা নিঃস্ব, কিচ্ছুটি থাকে না। কিন্তু আস্তে 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 আমরা চাইলেই একটা সুন্দর জায়গাকে তৈরি করতে পারি। অনেকেই তোমরা হতাশায় ভোগো, প্রায়শই তো কমেন্টটা পাই যে আমার কিছু নেই, হয়তো কোনোদিন কিছু সেভাবে করে উঠতেও পারবো না, আমার ভাগ্যই বুঝি খারাপ। কিন্তু না, আমাদেরকে চেষ্টাটুকু পর্যন্ত করতে হবে, শূন্য থেকে শুরু করতে হবে। তুমি যদি একটু চোখ কান খোলা রাখো, দেখতে পারবে পৃথিবীতে এরকম অনেক মানুষ রয়েছে যারা হয়তো সত্যি কিছু নিয়ে জন্মায়নি, একেবারে শূন্য থেকেই সবটা শুরু করেছিল, কিন্তু আজকে তারা অনেক টাকা জমাতে পেরেছে বা অনেক টাকার মালিক হতে পেরেছে। নিশ্চয়ই এর মধ্যে আলাদা কোনো কারণ তো লুকিয়ে রয়েছে। আর আজকের আমার টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমনই 3টি চ্যালেঞ্জ। আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকে থেকে এই 3টি চ্যালেঞ্জ নিতে শুরু করো। তোমরা শূন্য থেকে শুরু করে দেখবে একদিন অনেক টাকাই কিন্তু চাইলে জমাতে পারবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টের কথা বলি, টাকার গাছ লাগাও। আচ্ছা, এই কথাটা শোনার পর একটু অবাক হচ্ছ বলো? শুনতে একটু অন্যরকম লাগছে, টাকার আবার গাছ? সত্যি এমনটা আবার হয় নাকি? কি কাল্পনিক একটা কথা আমি বলে ফেললাম? একেবারেই না, এর একটা সুন্দর ইনার মিনিং রয়েছে, সেটাই তোমাদেরকে সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদেরকে বা আমরা সকলে চাইলেই কিন্তু 1 লাখ টাকার একটা এফডি বা 5 লাখ টাকার একটা এমআইএস কিন্তু করতে পারবো না, কারণ আমরা তো কিছু নেই, আমাদের তো কিছু সে অর্থে নেই। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব? ওই যে ছোট ছোট চারা গাছ যখন আমরা লাগাই, যে কোনো গাছ বলো, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে জল দিয়ে যত্ন করলে তারা যখন বড় হয় দেখবে খুব ভালো ফলন দেয়। আমার তোমাদেরকে এই টাকার গাছ লাগানোর উদ্দেশ্য এইটাই, তুমি ছোট করে শুরু করো। কি করবে? এর জন্য এসআইপি শুরু করে দাও প্রত্যেক মাসে, সেটা তো যথেষ্ট কম অ্যামাউন্ট দেওয়া হয়। এইটাকেই লালন পালন যত্ন করো। একদিন লক্ষ্য করে দেখবে এই ছোট্ট ছোট্ট টাকাটাই একদিন হয়তো তোমাকে অনেক টাকা এনে দিচ্ছে। তাই এর জন্য তোমাকে এককালীন ওই 5 লাখ টাকার এমআইএস কিন্তু করতে হচ্ছে না। এমন ছাপিয়ে ছুপিয়ে যাবে, দেখবে 5 লাখ টাকার অনেক বেশি তোমার কাছে কিন্তু চলে আসছে। তোমাকে যত্ন করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে, কোনোদিন বন্ধ করলে হবে না। যদি এইটা করতে পারো, এই চ্যালেঞ্জটা নিতে পারো, একদিন তুমি কিন্তু ফুলে ফেপে যাবে একটা সময় পর। হ্যাঁ, তোমাকে একটু সময় দিতে হবে। আমরা যে কোনো কিছুই ফুট করে চাইলেই পেয়ে যাব এমনটা কিন্তু না, একটা ধৈর্য রাখতে হবে এবং একটা সময় কিন্তু দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট, টাকার শত্রুকে তোমাকে চিনতে হবে। আচ্ছা, তোমাদেরকে এই পয়েন্টটা বর্ণনা করার জন্য আমি একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। আমরা যখন বাড়ির পাশের কোনো জমিতে ধরো গাছ লাগাই, কিন্তু আমরা যদি কোনো বেড়া না দিই, গাছগুলো সবসময়ের জন্য ঠিকঠাক থাকে? দেখবে কোনো মানুষ এসে হয়তো পা মারিয়ে দিয়ে চলে গেল, গাছগুলো সব মরে গেল। বা গাছের ফুল বারংবার তুলে নিচ্ছে, কোনো কারণে ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলো কিন্তু ভালো থাকছে না। এর জন্য আমরা কি করি? বেড়া দিয়ে ঘিরে দিই, যাতে গাছগুলো সুরক্ষিত থাকে। এই উদাহরণটা কেন দিলাম? এই যে টাকা দেখবে আমাদের হাত থেকে ক্রমাগত বেরিয়ে যায়, রোজগার করছে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এইখানেও যদি আমরা একটা বেড়া দিই তাহলে কেমন হবে? এই বেরিয়ে যাওয়া মানে তো টাকা শত্রু, নষ্ট হয়ে যাচ্ছে, টাকাটা খরচ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে সুন্দর করে একটা বেড়া দিয়ে দিতে পারি, তাহলে তো টাকাগুলো এইভাবে খরচ হয় না। দেখবে আমরা অপ্রয়োজনীয় খরচ কিনে ফেলি, প্রপার বাজেট প্ল্যান আমাদের থাকে না, শখের বসে লোক দেখানোর বসে কোনো কিছু জিনিস পারচেস করে নিচ্ছি বারংবার। এইগুলোই তো টাকার শত্রু, এইগুলোকেই তো ধরে ধরে চিহ্নিতকরণ আমাদেরকে করতে হবে। এটা তো একটা চ্যালেঞ্জ যে আমরা প্রপার বাজেট করব, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দেব, শখে পড়ে হঠাৎ করে কোনো হঠকারিতায় সিদ্ধান্ত নিয়ে কিছু কেনাকাটা এইগুলো করব না। যখন এইগুলোকে আমরা বেড়া দিয়ে দিতে পারবো, তোমার টাকা আলবাদ জমবে। তুমি শূন্য থেকে শুরু করে দেখবে অনেক টাকা একদিনের পর তুমি জমাতে পারছো। সবটাই নিজের ব্যাপার, নিজের চেষ্টা যদি আমরা করি সব কিছু আমাদের পক্ষে পসিবল। 3 নম্বর পয়েন্ট বা প্ল্যান, চ্যালেঞ্জের কথা বলো।
আমরা কি করব, টাকার একটা সিস্টেম তৈরি করব। আর সেই সিস্টেমটা কোনো না কোনোভাবে ব্রেক করা কিন্তু চলবে না। এই কথাটা আমাদের বারবার মনে রাখতে হবে। আমরা অনেকেই অনেক কিছু সিস্টেম কিন্তু ইজিলি তৈরি করে নিই, কিন্তু সমস্যাটা কোথায় জানো, তৈরি করার পর সেটাকে ব্রেক করে দিই। আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য, যাই তোমার হয়ে যাক না কেন, ব্রেক কিন্তু করা যাবে না টাকার সিস্টেমকে। কি বিষয়টা, প্রত্যেক মাসে তুমি কি করবে, মাসের শুরুতে হোক মাসের মিডিলে হোক, সেটা তোমার পক্ষে যেটা পসিবল, একটা অ্যামাউন্টের টাকা আলাদা করে সরিয়ে দেবে, সঞ্চয় করে দেবে। আর সেটা প্রত্যেক মাসে একই অ্যামাউন্ট রাখবে। হ্যাঁ, তুমি পরবর্তীতে স্টেপ আপ করে দিতেই পারো বিষয়টাকে, কিন্তু শুরুতে একটা একই অ্যামাউন্ট কিন্তু রাখবে। কেন, অভ্যাসটা আগে তৈরি করা ভীষণ পরিমাণে জরুরি। একটা পার্টিকুলার অ্যামাউন্ট প্রত্যেক মাসে তোমাকে সরিয়ে দিতে হবে। এবং যারা ভাবছো যে না আমি সরিয়ে রাখতে পারছি না, আমার পক্ষে কোনো না কোনোভাবে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তারা এমন সিস্টেম করো যাতে ব্যাংক থেকে অটোমেটিক টাকাটা কেটে নেয়। তাহলে তোমাকে কিছু দেখতে হচ্ছে না, তোমার কোনো হেডেক থাকছে না, অটোমেটিক তো সেটা অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাচ্ছে, বা তুমি সেটাকে ইনভেস্ট করে দিচ্ছ। এই সিস্টেম কিন্তু ব্রেক করা চলবে না। ওই 2 মাসের জন্য করলাম, তারপরে আর পারছি না, হচ্ছে না, এটা করলে হবে না। তাহলে ওই শূন্য থেকে শুরু করে অনেক টাকা জমানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কিন্তু রূপান্তরিত করানোর হবে না। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আজকে থেকে এই 3টে চ্যালেঞ্জ নেওয়া শুরু করো, একটা বছর করে দেখো না জীবনটা কতটা বদলে যাবে।